আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি। তো আজ সরস্বতী পুজোর প্রথম দিন, যেহেতু সরস্বতী পুজো 2 দিন পড়েছে, 2 ফেব্রুয়ারি আর 3 ফেব্রুয়ারি। তো এখন আমরা টিকিট কেটে চলে যাচ্ছি সোজা 3 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমাদের ট্রেন আছে। তো চলো, আমরা যেখানে যেখানে যাব, যা যা করব, সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ট্রেন থেকে নেমে সোজা হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি। এখন যাচ্ছি মল্লিক ঘাট ফুল আনতে। আর এই যে যাওয়ার পথে মায়ের দর্শন হয়ে গেছিল। अरे कहना क्या चाहते हो? নিচে যাও, নিচে যাও। ভিড়টা দেখো, পুজোর আজকে প্রথম মল্লিক ঘাটের ভিড় ভাই। এত ভিড়, পা ফেলার জায়গা নেই। আর ফুলের দাম প্রচুর নিচ্ছে ওইদিকে। ফুল মার্কেট থেকে ফুল নিয়ে সোজা চলে এসেছি হাওড়ার ফেরিঘাটে। ওখান থেকে লঞ্চ ধরে যাব হিরিতলা লঞ্চ ঘাট। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে লঞ্চ এলো। সবাই হাতে ফুল নিয়ে উঠছে। 2000 years later. কটা নৌকা থাকবে, সেই সব কটা নৌকা আমার দাদুর। আর এই নৌকাতে ওদের চাপাবো না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ভিড়টা খালি দেখতে পাচ্ছ, খালি চারিদিকে কাপল আর কাপল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। খাবে, খালি খাবে। ঠিক আছে, আমাদের দুজনকে খাবে, খেয়ে বাড়ি চলে যাবে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। দেখতেই পাচ্ছ লালুগুলু কাকার দোকানের সামনে কতটা পরিমাণে ভিড় হয়ে আছে। আর আমি লালুগুলু কাকার দোকানে এই ফার্স্ট টাইম গেলাম, তাও আবার সরস্বতী পুজোর দিন। ছিলাম ঘুরতে, ঘোরা তো দেখলেই কি পরিমাণে কাপলসদের ভিড়। আমি যেহেতু মাটন খাই না, তার জন্য আমি ঘুগনি নিচ্ছি না। ওরা দুজনে নিয়ে নিচ্ছিল মাটন ঘুগনি, আর আমি এদিকে নিয়ে নিচ্ছিলাম চিকেন ভাপা। এটার দাম ছিল 80 টাকা। দিয়েছে হাতে ধাপা। আমি নিয়েছি চিকেন ভাপা। ওরা নিয়ে নিয়েছিল মাটন চর্বি ঘুগনি, 30 টাকা দাম পার প্লেট। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গঙ্গার পাড়ে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। কি গল্প করছিলাম সেটা আর বলা যাবে না। আমরা যেখানেই যাচ্ছিলাম চারিপাশে শুধু কাপল আর কাপল। আমি আমার খাবার কমপ্লিট করে চলে গিয়েছিলাম গঙ্গায় হাত ধোয়ার জন্য। আর পাশ থেকে দেখতেই পাচ্ছ দাদা দিদিগুলো আমার দিকে দেখছে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে হাওড়া ফেরিঘাট যাওয়ার জন্য। যদিও আমি আমার জীবনে ফার্স্ট টাইম হাওড়া ব্রিজের নিচের অংশটা লঞ্চে করে দেখতে পাচ্ছি, ভিউটা জাস্ট অসম লাগছিল। তো তোমরাও কীরকম লঞ্চে করে হাওড়া ব্রিজের নিচের অংশটা দেখেছো? যদি দেখে থাকো কমেন্ট বক্সে জানিও।
মধ্যিখানে আমি প্রথম পাতা সিঙ্গেল। तो साला ये दुख का खत्म नहीं होता बे। আমরা এখন ট্রেনে করে বাড়ি যেতে থাকি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।